বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-আহকাফ, আয়াত 21। স্মরণ করো, আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা, যার পূর্বে এবং পরেও সতর্ককারী এসেছিল। সে তার আহকাফবাসী সম্প্রদায়কে বালুকাময় উৎস উপত্যকায় সতর্ক করেছিল এই বলে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। আয়াতের তাফসীর। স্মরণ করো, আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা, যার পূর্বে এবং পরেও সতর্ককারী এসেছিল। সে তার সম্প্রদায় আহকাফবাসীকে সতর্ক করেছিল, এই বলে যে, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করো না। আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। 2 হলো এর বহুবচন। বালির উঁচু ও লম্বা পাহাড়। কেউ কেউ এর অর্থ করেছেন পাহাড় ও গুহা। এটা ইয়ামানের হাজরা মাউথ এর নিকটস্থ হুদ আলাইহিস সালাম এর সম্প্রদায়ের প্রথম আদের এলাকার নাম। মক্কার কাফেরদের মিথ্যা ভাবার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দগ্ধ হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য বিগত নবীদের ঘটনাবলী উল্লেখ করা হচ্ছে। 2 মহাদিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, যার ভয়াবহতার কারণে তাকে যথার্থভাবে বিরাট দিন বলা হয়েছে। আয়াত 22। তারা বলেছিল, তুমি আমাদেরকে আমাদের দেব দেবীগুলির পূজা হতে নিবৃত্ত করতে এসেছ। তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। আয়াতের তাফসীর। তারা বলেছিল, তুমি আমাদেরকে আমাদের দেবতাগুলোর পূজা হতে নিবৃত্ত করতে এসেছ। তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন করো। এর অর্থ অথবা বা সবগুলোরই অর্থ প্রায় কাছাকাছি। যাতে তুমি আমাদেরকে আমাদের উপাস্যদের পূজা হতে ফিরিয়ে দাও, থামিয়ে দাও, সরিয়ে দাও, নিবৃত্ত করো। আয়াত 23। সে বলল, এর জ্ঞান তো শুধু আল্লাহর নিকট রয়েছে। আমি যা সহ প্রেরিত হয়েছি শুধু তাই তোমাদের নিকট প্রচার করি, কিন্তু আমি দেখছি তোমরা এক মূল সম্প্রদায়। আয়াতের তাফসীর। সে বলল, এর জ্ঞান তো শুধু আল্লাহরই নিকট আছে। আমি জানিয়ে প্রেরিত হয়েছে শুধু তাই তোমাদের নিকট প্রচার করি। কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। 2 অর্থাৎ আযাব কখন আসবে, অথবা তা পৃথিবীতে আসবে না তোমাদেরকে পরকালে শাস্তি দেওয়া হবে, এসবের জ্ঞান একমাত্র আল্লাহর নিকট। তিনি তার ইচ্ছানুযায়ী ফয়সালা করেন। আমার কাজ কেবল বার্তা পৌঁছে দেওয়া। 2 তো কুফরির উপর অবিচল থাকছ, আর দ্বিতীয়ত আমার নিকট এমন জিনিসের দাবি করছ যা আমার এখতিয়ারাধীন নয়। আয়াত 24। অতঃপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগলো, হঠাৎ মেঘ আমাদেরকে বৃষ্টি দান করবে। হুদ বলল, এটাই তো ওটা যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ, এতে রয়েছে এক মর্মন্তুদ শাস্তি বহনকারী। আয়াতের তাফসীর। অতঃপর যখন তাদের উপত্যকার দিকে তারা মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগলো, ওটা তো মেঘ আমাদেরকে বৃষ্টি দান করবে। হুদ বলল, বরং ওটাই তো তা যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ। 2 যাতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। 3 দীর্ঘদিন ধরে তাদের ওখানে বৃষ্টি হয়নি। আকাশে উত্থিত মেঘমালা দেখে আনন্দিত হলো যে এবার বৃষ্টি হবে। মেঘকে দিগন্ত প্রসারী এই কারণে বলা হয় যে তা আকাশের দিগন্তে প্রসারিত হয়। 2 কথায় হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এটা শুধু মেঘ নয় যেমনটি তোমরা ভাবছ, বরং এটা সেই আযাব যার সত্তর আসার দাবি তোমরা করছিলে। 3 অর্থাৎ যে বাতাস দ্বারা এই জাতির ধ্বংস সাধিত হয় তা ওই মেঘের সাথে উঠেছিল এবং তা সেখানে থেকেই বের হয়েছিল। আল্লাহর ইচ্ছায় তাদেরকে এবং তাদের প্রত্যেক জিনিসকে বিনাশপ্রাপ্ত করে দেওয়া হলো। এই জন্য হাদিসে এসেছে যে একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, লোকেরা মেঘ দেখে আনন্দিত হয় যে বৃষ্টি হবে, কিন্তু এর বিপরীত আপনার মুখমণ্ডলে চিন্তা ও অস্থিরতার লক্ষণসমূহ লক্ষ্য করা যায়। তিনি বললেন, আয়েশা, এই মেঘে যে আযাব নেই তার কি কোনো নিশ্চয়তা আছে? এক জাতিকে তো বাতাসের আযাব দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। তারাও তো মেঘ দেখে বলেছিল, এই মেঘ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। বুখারী তাফসীর সূরা আহকাফ
মুসলিম কিতাবুস সালাত অন্য এক বর্ণনায় এসেছে যে যখন প্রবল হাওয়া চলত তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আমি এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি। আর এর অনিষ্ট, এর মধ্যে যা আছে তার অনিষ্ট এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার অনিষ্ট হতে পানা চাচ্ছি। আর যখন আকাশে মেঘঘন হয়ে যেত তখন তার রং পরিবর্তন হয়ে যেত, তার উপর ভয়ের ভাব সৃষ্টি হতো এবং এর ফলে তিনি অস্থির হয়ে পড়তেন। কখনো বাইরে আসতেন, আবার কখনো ভিতরে প্রবেশ করতেন, কখনো আগে যেতেন, আবার কখনো পিছনে। অতঃপর যখন বৃষ্টি বর্ষণ হতো তখন তিনি স্বস্তি লাভ করতেন। মুসলিম, উক্ত অধ্যায়ে, আয়াত 25। আল্লাহর নির্দেশে এটা সব কিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর তাদের পরিণাম এই হলো যে তাদের বসতিগুলি ছাড়া আর কিছুই রইল না। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। আয়াতের তাফসীর, যা তার প্রতিপালকের নির্দেশে সবকিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর তাদের পরিণাম এই হলো যে তাদের বাসগৃহগুলো ছাড়া আর কিছুই দৃশ্যমান রইল না। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। অর্থাৎ গৃহবাসী সকলের ধ্বংস হয়ে গেল, কেবল গৃহগুলো উপদেশ গ্রহণের চিহ্ন হিসাবে পড়ে থাকলো।